আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি চাইনিজ রেসিপি শেয়ার করব। রেস্টুরেন্টের স্বাদে ঘরোয়াভাবে বিফ চিলি অনিয়ন। রেসিপিটি একবার শিখে গেলে ঘরেই রেস্টুরেন্টের স্বাদ উপভোগ করতে পারবেন। এখন আর কথা না, মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি 250 গ্রাম বিফ নিয়েছি। আর এই বিফের সলিড মাংস নিয়ে এইরকম পাতলা পাতলা এবং একটু লম্বা করে কেটে নিয়েছি। এতে মাংসগুলি খুব কুইক সিদ্ধ হয়ে যাবে। তারপরে মাংসগুলিকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন বন্ধ চুলার উপরে একটি পাত্র বসিয়ে দিয়ে আগের থেকে প্রসেস করে রাখা সব মাংসগুলি দিয়ে দিচ্ছি। এখন মাংস সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখানে দিয়ে দিব আদা বাটা হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ, লাইট সয়া সস 1 টেবিল চামচ, সাদা ভিনেগার 1 চা চামচ, ওয়েস্টার সস 1 চা চামচ। হাতের কাছে থাকলে দিবেন, নাহলে স্কিপ করতে পারেন। এখন সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে এখন ঢাকনা দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মাংসের ভিতরে যখন ভালো মতো বলক চলে আসবে, এখন ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে মিশিয়ে দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আবারও ঢাকনা দিয়ে মাংস একদম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে নিচ্ছি। আর এখানে মাংস খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে বাড়তি পানিটা আছে, চুলার হিট হাইতে করে এই বাড়তি পানিটা শুকিয়ে নিব। এখন এই মাংসগুলিকে একটি পাত্রে ঢেলে আমি পরের প্রসেসে চলে যাচ্ছি। চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি ও 3-4টি শুকনা মরিচ বিচি ফেলে মাঝখান দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। এখন রসুন ও শুকনা মরিচ একটু ভেজে নেব হালকা কালার হওয়া পর্যন্ত। তবে খেয়াল রাখতে হবে রসুন যেন পুড়ে না যায়। রসুনগুলি হালকা ভাজা হয়ে গেলে এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে এখন এই পেঁয়াজগুলিকে আরও 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আগের থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলি দিয়ে দিব। আর মাংসগুলি যে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখন মাংস দিয়ে পেঁয়াজের সাথে ভালো মতো একটু নেড়ে মিশিয়ে নিয়ে এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। আর এই টমেটো সসের রেসিপি অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 1 টেবিল চামচ, সাদা বা কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, চিনি হাফ চা চামচ। এখানে হাফ কাপ করে ক্যাপসিকাম ও গাজর দিয়ে দিচ্ছি। আর এগুলি আমি লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ বিচি ফেলে লম্বা করে কেটে দিয়ে এখন সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করব। আপনারা চাইলে এখানে 3 কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এখানে কাঁচামরিচের ঝালটাও আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি আগের থেকে 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম। এখন দেওয়ার আগে আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কর্নফ্লাওয়ার দিয়ে সাথে সাথেই নেড়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো রান্না করে নেব। আমি আজকে এখানে কোনো রকম লবণ ব্যবহার করিনি। তার কারণ হলো এখানে আমি কয়েক ধরনের সস ব্যবহার করেছি। আর সসে যথেষ্ট পরিমাণে লবণ থাকে। তবে আপনাদের টেস্ট মতো লবণ লাগলে এখানে কিছুটা লবণ অ্যাড করতে পারেন। আর এখন দেখেন গ্রেভিটা আগের থেকে অনেকটাই থিক বা ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই গরম গরম বিফ চিলি অনিয়ন আপনি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও তৈরি করে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।